সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য অনুশীলনী 1.2 এর 5, 6 ও 7 নং প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। অর্থাৎ এই অনুশীলনীর একদম শেষ যে তিনটা ম্যাথ, সেই তিনটা ম্যাথের সমাধান নিয়ে আসলাম। তো চলো আমরা শুরু করি। 5 নাম্বার যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, যেটা আবার 3 দিয়ে বিভাজ্য হবে। তো আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, দেখো অঙ্কের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম অঙ্ক কোনটা? 0। তাহলে এইখানে কিন্তু আমরা 5টা শূন্য যদি নেই তাহলে সেটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস কল্পনা করো, আমরা যদি 5টা শূন্য নেই তাহলে কি সেটা কোনো সংখ্যা হলো? সেটা কিন্তু কোনো সংখ্যা নয়। এর জন্য আমরা কি করব? দেখো আমরা লিখব যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 দিয়ে 4টা শূন্য। অর্থাৎ আমরা এটাকে অর্থবোধক সংখ্যা তৈরি করার জন্য সবার বাম পাশে একটা 1 লিখব। তাহলে এটা আমাদের হয়ে গেল যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি আমার 3 দিয়ে বিভাজ্য হতে হবে। এখন আমরা দেখি যে এই সংখ্যাটা আসলে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। দেখো এই সংখ্যাটির যে অঙ্কগুলোর যোগফল সেটা আসলে 1। এখন আমরা তো জানি যে 1 3 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য কিন্তু না। তার মানে এই সংখ্যাটিও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। 1 এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3। অর্থাৎ 1 এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3। এখানে আমরা তাহলে 3 থেকে 1 বাদ দেব। তাহলে 3 থেকে 1 বাদ দিলে আমরা পাই 2। সুতরাং 2 যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই সংখ্যাটির সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে ওই সংখ্যাটি আসলে 3 দ্বারা বিভাজ্য হবে। অতএব নির্ণেয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই যে সংখ্যাটা, অর্থাৎ এটা হচ্ছে তোমার 10,000। তো ওই 10,000-এর সাথে তোমার 2 যোগ করতে হবে, অর্থাৎ 10,002। এইটাই সে নির্ণয় সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য হবে। এটাই উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অঙ্কটা দেখো, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তো এটা আগের মতো আমরা লিখি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9। আমরা লিখে ফেললাম। এখন এই সংখ্যাটা আসলে 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের দেখতে হবে। আমাদের একটা জিনিস খেয়াল করব আমরা শিক্ষার্থী বন্ধুরা, যে 6 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমাদের কি? 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোনো সংখ্যা যদি 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারাও ভাগ করা যাবে। তার মানে আমাদের এখন দেখতে হবে যে এই সংখ্যাটা, আমরা যে সংখ্যাটা লিখছি এখানে, এই সংখ্যাটা প্রথমে 2 দ্বারা বিভাজ্য কিনা, তারপর 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি 2টা দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য হবে। তো সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল দেখো, 3 এর জন্য যেহেতু সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 63। তো 63 যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে কি এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কিন্তু একক স্থানীয় অঙ্ক 9 বিজোড় হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ সংখ্যাটি যদিও 3 দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু এটা 2 দ্বারা বিভাজ্য না। কিন্তু 6 এর নিয়ম কি? 6 এর নিয়ম তো 3 এবং 2 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা কি করব? সুতরাং এত সংখ্যাটি 2 ও 3 উভয় অঙ্ক দ্বারা বিভাজ্য না হয় 6 দ্বারা বিভাজ্য হবে না। তো এটা আসলে 6 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তো আমরা কি করব? এখন সংখ্যাটি থেকে 3 বিয়োগ করে পাই, অর্থাৎ এই সংখ্যাটা থেকে আমরা 3 বাদ দেই। 3 বাদ দিলে আমরা লাস্টের যে সংখ্যা সেটা পাচ্ছি হচ্ছে, অর্থাৎ ওই সংখ্যার লাস্টের যে অঙ্ক সেটা হচ্ছে 6।
এখন সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 60। তো 60 তো 3 দ্বারা বিভাজ্য। আর একক স্থানীয় অঙ্ক, দেখো একক স্থানীয় অঙ্ক কত হয়েছে পরে? 6। যেহেতু একক স্থানীয় অঙ্ক 6, যা একটা জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা হওয়ার মানে কি? সেটা অবশ্যই 2 দ্বারাও বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটি 2 ও 3 উভয় অঙ্ক দ্বারা বিভাজ্য হয়, 6 দ্বারা বিভাজ্য হবে। এটাই অতএব নির্ণয় 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটাই উত্তর। 7 নাম্বার বলছে, দেখো এত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তো আমরা আগে এই অঙ্কটাকে বৃহত্তম সংখ্যা আগে লিখে নিই। তো বৃহত্তম সংখ্যা লেখার নিয়ম কি? আমরা বড় থেকে ছোট লিখব। তাহলে দেখো 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, দেখো সব থেকে বড়কে 7 নিব, তারপর 5 নিব, তারপর 3, তারপর 2, তারপর 0। তো নিলাম। এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে এই 75,320। সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে গঠিত সংখ্যা 20, যা 4 দ্বারা বিভাজ্য। আমরা তো 4 দ্বারা বিভাজ্যতার সূত্র জানি যে কোনো একটি সংখ্যার একক আর দশক অঙ্ক মিলে যে সংখ্যা হয় সেটা যদি আসলে 4 দ্বারা ভাগ হয় তাহলে ওই সংখ্যাটিও 4 দ্বারা ভাগ হবে। এখন এইখানে দেখো একক আর দশক মিলে কত হয়েছে আমার? 20। তার মানে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0 হয়, অর্থাৎ এই সংখ্যার দেখো একদম একক, অর্থাৎ সবার ডানের যে অঙ্কটা সেটা কত? 0। তো আমরা 5-এর নিয়ম জানি কি? 5-এর নিয়ম হচ্ছে কোনো সংখ্যার শেষের অঙ্কটা যদি 0 অথবা 5 হয় তাহলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তো এখানে 0 আছে, তার মানে এই সংখ্যাটি 5 দ্বারাও বিভাজ্য। অতএব প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 ও 5 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য। এটাই আমাদের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটির সাথে সাথে আমাদের কিন্তু 1.2 অধ্যায় শেষ হলো, অনুশীলনী শেষ হলো। আমরা আগামী ক্লাসে 1.3 অনুশীলনীর অঙ্কগুলো তোমাদের সমাধান করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, শুভকামনা।